বৌমা, বৌমা, দরজা খোলো। আসো বাবা, দাও বাবা, ব্যাগটা দাও। না না, ঘরে চলো, আমি রেখে দিচ্ছি ব্যাগটা। তুমি বরং আমায় একটু জল দাও। তুমি ঘরে গিয়ে বসো, আমি জল দিচ্ছি। বাবা, এই নাও। শরীর ঠিক আছে তো? না মানে, তুমি তো 8:30-9টার দিকে বাড়ি ফেরো, আজ বিকেল বিকেল এলে। জানিস রে বৌমা, আজকাল না বড্ড কষ্ট হয়। কেন বাবা, কি হয়েছে? কাজের জায়গায় কিছু সমস্যা? এই ভিড়, ট্রেনে করে কাজে যেতে হয়। ট্রেন একটু দেরি করলে ভিড় আরো বাড়ে। তার উপর পরের কাজ, একটু দেরি হলেই কথা শুনতে হয়। হ্যাঁ বাবা, সেই সকালবেলা যাও, তখন ট্রেনে খুব ভিড়, আবার আসার সময়ও ভিড় ট্রেন। তাহলে আজ এত তাড়াতাড়ি চলে এলে? আজ শরীরটা বড্ড খারাপ লাগছিল রে মা। কি হয়েছে বাবা? ডাক্তার কাকুর কাছে নিয়ে যাব তোমাকে? না রে মা, দেখি নিজের থেকেই হয়তো ঠিক হয়ে যাবে। আজ সকালে যাওয়ার সময় ভিড়ের মধ্যে একটা সজোরে ধাক্কা এসে কোমরে লাগে। সেই ব্যথা নিয়ে থাকতে না পেরে কাজের জায়গায় হাফ ছুটি নিয়ে চলে এলাম। বাবা, একবার ডাক্তার কাকুকে দেখিয়ে নিলেই তো পারতে। না না, শুধু শুধু খরচ বাড়বে। তার থেকে একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। কাজের জায়গায় তো সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, তাই ব্যথা করছে। আচ্ছা বাবা, তুমি একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। হ্যাঁ, তা ঠিক। দেখি ঘুমোলে যদি ব্যথাটা একটু কমে। আবার তোমা সকালে উঠে একই গল্প, ওই ভিড় ঠেলাঠেলি করে। ওখানেই শরীর কাহিল হয়ে যায় অর্ধেক। তারপর পরের কাজের খাটনি, আর ফেরার সময় শরীর আর সাথ দেয় না। তবে করতে তো হবেই রে। কাল কাজে যেতে হবে না বাবা, একটু বিশ্রাম নাও। না রে মা, এরকম ভাবে হয় না। ছেলেটাও বাইরে বাইরে লেবারের কাজ করে, কতই বা ইনকাম। আমি এখানে একটা যদি অন্য কাজের সন্ধান পেতাম। হ্যাঁ বাবা, আছে, তবে সেটা নিজের কাজ, নিজে পরিশ্রম করে তবে উপার্জন করতে হবে। কি কি কাজ রে মা? তুমি যদি রাজি হও, এগিয়ে যাও, তো তবে আমিও তোমার সঙ্গে আছি। আমি আমি রাজি রে মা, তুই বল। আমি পারবো না এমন কোনো কাজই নেই। তাহলে তুমি এখন খেয়ে দিয়ে শুয়ে পড়ো, সকালবেলা সব বলবো। আচ্ছা ঠিক আছে, যা ভালো বুঝিস তুই। উঠে পড়েছো বাবা? শরীর ঠিক আছে তো? হ্যাঁ রে মা, ভালো করে বিশ্রাম নিতে শরীর একদম ঠিক। তুই এবার বল, কি বলবি? কাল থেকে আমি সেটাই ভাবছি। ওই যে বড় হাঁড়িটা দেখছো, ওই হাঁড়িটা নিয়ে পাশের গ্রামগুলোতে যাও, যারা গরু পালে তাদের সাথে কথা বলো, যতটা কম দামে পাও দেখো, তারপর 1 হাঁড়ি দুধ নিয়ে আসবে। 1 হাঁড়ি ভর্তি দুধ? কি বলছিস রে? এত দুধ দিয়ে কি হবে? দেখোই না কি হয়। ওই খড়ের আটিগুলো তুমি সঙ্গে করে নিয়ে যাও। ওগুলো দিয়ে কি হবে রে? খড় তো বাড়িতে এমনি পড়ে আছে, গরুগুলোকে নিজের হাতে খড় খেতে দেবে, ওদের মালিকও দেখবে, খুশি হবে। তা দুধের জন্য গরুর মালিকদের টাকা দিতে হবে তো? এই তো, টাকা নিয়ে যাও, গরুর মালিকদের হিসেব করে পয়সা দিয়ে আসবে। এত দুধের দাম কত হবে কে জানে। তুমি গিয়ে গোয়ালাদের সাথে কথা বলো আগে, ঠিক দেখবে সস্তায় ভালো দুধ পেয়ে যাবে। এই দেখ বৌমা, 1 হাঁড়ি দুধ এনেছি রে। কত গোয়ালার সাথে কথা হলো। খুব ভালো বাবা, এবার ওই যে হাঁড়িটা উনুনের ওপর বসানো আছে, তাতে দুধ ঢেলে দাও, সাবধানে ঢেলো, পড়ে যেও না যেন। এত দুধ গরম করে কি করবি? ছানা তৈরি করব, ভালো করে ফোটাতে হবে, তারপর নতুন গামছায় বেঁধে দেব। তুমি একটু ছেঁকে দিও বাবা। তুই এত কাজ পারবি মা? নিশ্চয়ই পারবো, ভালো করে ফোটানোর পর একটু লেবুর রস ছড়িয়ে দিলেই ছানা কেটে যাবে। তুমি আমাকে একটু সাহায্য করো, তাহলেই সব পারবো আমি। বাবা, ছানা সব নতুন গামছায় ভরে দিয়েছি,
তুমি অল্প অল্প করে চাপ দাও, যাতে ছানার জলটা বেরিয়ে যায়। এই নে মা, হয়ে গেছে। কিছুটা ছানা তুলে রেখে বাকি ছানা ভালো করে মেখে গোল গোল করতে হবে। আচ্ছা, তুই কি রসগোল্লা, কাঁচা গোল্লা এসব বানাবি? এবার বুঝতে পারছি। হ্যাঁ গো বাবা। ভালো, তবে মিষ্টিগুলো কোথায় নিয়ে যাব রে মা? আমাদের নিজেদের দোকানও নেই, আর মিষ্টির দোকানগুলোতে তো তাদের নিজেদের লোক